আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আরটিভি প্রতিবেদন থেকে আপনাদের মাঝে একটি নিউজ প্রকাশ করেছে। নভেম্বর থেকে বিকাশ নগদ রকেটে টাকা পাঠাতে গুনতে হবে মাশুল। দেশের নগদ অর্থ লেনদেনের উপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে সুসংগঠিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আন্তঃলেনদেনের চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 নভেম্বর থেকে এ নতুন ব্যবস্থা কার্যকর হবে, তবে এই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে। সোমবার 13 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ নগদ, রকেট সহ অন্যান্য এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএলসপি অ্যাকাউন্টে এবং বিপরীতমুখীভাবে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবে। এই ব্যবস্থা অর্থ প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ চার্জের হারও নির্ধারণ করে দিয়েছে। প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোতে যথাক্রমে সর্বোচ্চ 15% থেকে 20% ও 85% ফি আদায় করতে পারবে। সার্কুলার তথ্য অনুযায়ী এখন থেকে ব্যাংক থেকে মোবাইল হিসাব 1000 টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে ব্যাংকে সর্বোচ্চ 1 টাকা 50 পয়সা পর্যন্ত চার্জ দিতে পারবে। অন্যদিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে মোবাইলে টাকা পাঠালে সর্বোচ্চ 2 টাকা এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ 8 টাকা 50 পয়সা পর্যন্ত মাশুল নেওয়া যাবে। প্রিয় দর্শক, আজকের পর্যন্ত এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।